আমার পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু, বিশিষ্ট শিক্ষাবিদ, সজ্জন নির্মোহ দেশপ্রেমিক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যার, যিনি ইতিমধ্যে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পেয়েছেন, ওনার বক্তব্যের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আমরা সমাপ্ত করব। তা আমার একটা ছোট্ট অনুরোধ যে আমরা এই মিটিংয়ের পরে আমরা মহানগর কমিটি নিয়ে একটু আলোচনা করব যে আন্তর্জাতিক এই দুর্নীতি দিবস বিরোধী দিবসে আমি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য এই দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির পক্ষ থেকে আজকে ঘোষণা করছি, আমরা মানব সৃষ্টির যে মহান উদ্দেশ্য এবং আপনার দেশপ্রেমী যে ইমানের অঙ্গ, সেটিকে আমরা আমাদের জীবনে প্রতিপালন করার চেষ্টা করব। আমরা প্রত্যেকে নিজের সৎ থাকার চেষ্টা করব এবং নিজের ঘর, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী, নিজের গ্রাম, নিজের ইউনিয়ন, নিজের উপজেলা, নিজের পৌরসভা, নিজের জেলা, নিজের বিভাগ, এই রাজধানী সহ সব জায়গায় আমরা দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করার জন্য ইনশাল্লাহ আমরা কাজ করব। এই ওয়াদা আপনারা করতেছেন তো ইনশাল্লাহ? তবে একটা কথা আমি পরিষ্কার বলতে চাই, আপনারা যতটা আমাকে অসুস্থ মনে করেন ততটা অসুস্থ না। আগামী 2 মাসের মধ্যে 10-20টা দুর্নীতিবাজকে হাতে নাতে দইরা হাত পা ভাঙা দেবো। 2-4-5টা 10টা আজকে মনে করেন যে দুদুকে ধরতাম, রিটায়ার করা একটা কিন্তু থাকে আমার ধানমন্ডি 27-এ সৈয়দ ইকবাল হাজার হাজার কোটি টাকা লোপাট করছে, আমার কাছে তথ্য প্রমাণ আছে। আমি শুধু প্রধান উপদেষ্টা আর সেনা প্রধানের সাথে সাক্ষাতের জন্য আইনটা হাতে তুলে নিতেছি না। আমি চাইলে কালকে আমি 100 দুর্নীতিবাজ, আমার কাছে অনেক বড় লিস্ট আছে, তারা বাংলাদেশে লুটপাট করছে। আরে ভাই, যারা পালাই গেছে তারা তো গেছি। এই 24,000 কোটি টাকার এই যে আদম পাচারের 24,000 কোটি টাকার যে মেইন কিশিয়ার 100টা লাইসেন্স দিয়েছিল শেখ হাসিনা এই আদম পাচারের জন্য মালয়েশিয়ায়। সেইখানে 8 জন ছিল গডফাদার মাফিয়া, আর তাদের কেশিয়ার হলো গোলাম মাওলা। সে কয়েকটা বিল্ডিং কিনছে এই গত 5-7 বছরে ধানমন্ডি গুলশান বনানীতে। সে আইসি জীবনযাপন করতেছে। আপনারা কি মনে করেন তারা আমি ছেড়ে দেবো? এয়ারপোর্টে তারা ব্লক করে দিছি। এই দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিবে যে তাদেরকে ক্ষমতা দিলাম। এই রব স্যার, কাসেম স্যারের স্বাক্ষরে এই কার্ড নিয়ে যে কোনো অফিসে যাতে দুর্নীতিবাদীকে চিহ্নিত করার জন্য দায়িত্ব পালন করতে পারে, সেইভাবে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। এবং আমরা আজকে এই বিশ্ব দুর্নীতি বিরোধী দিবসে আজকে আপনারা প্রত্যেকে অঙ্গীকার করেন যাতে বাংলাদেশের দুর্নীতিটাকে নির্মূল করার জন্য, সহনীয় পর্যায়ে আনার জন্য আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। আই এম কমিটেড ইনশাআল্লাহ। স্যারের বক্তব্যের পর আপনাদের সাথে একটু মত বিনিময় করব। স্যার অসুস্থ মানুষ, আপনারা আব্দুর রব স্যারের যে পায়ে পানি জমেছে, উনি যে বিস্তারিত উঠতে পারতেছে না, ওনার কাছে আপনারা খাস করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক শেফা দান।